শামীম আহমদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব ফজলে রাব্বি আহসান ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব তুফাইল আহমদ ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট মহানগর ছাত্র দলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র দলের সভাপতি জনাব মিজান আহমদ। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জনাব রুবেল আহমদ ভাই। আমরা ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আজকের অনুষ্ঠানের ইফতার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ল কলেজ ছাত্র দলের সভাপতি জনাব শাহিন আহমদ। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট ল কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক কৌসর আহমদ, সহসভাপতি শফিকুল ইসলাম শফি সহ ছাত্রদল ল কলেজ ছাত্রদল নেতা জনাব রশিদ আহমদ, মারজান আহমদ সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা পর্যায়ক্রমে সবার উপস্থিতি তুলে ধরব। এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট ল কলেজ ছাত্র দলের অন্যতম সদস্য জনাব রশিদ আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে সিলেট ল কলেজ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলের উপস্থিত সিলেট মহানগরের সংগ্রামী সভাপতি ফজলে রাব্বি আহসান ভাই, উপস্থিত আমাদের এই সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, উপস্থিত আমার অনেক নেতৃবৃন্দ, সবাইকে জানাই ল কলেজ ছাত্র দলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর ছাত্র দলের সিনিয়র সহসভাপতি জনাব তুফাইল আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার মাহফিল ল কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে অনেক শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সিলেট মাটি ও মানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই। উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি কয়েসলুদ্দি ভাই। আমি সবাইকে, আমাদের ম্যাডাম অসুস্থ, বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আজকের ইফতার মাহফিলের প্রধান অতিথি সিলেটের গণমানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই। আমরা ভাইকে সিলেট ল কলেজ ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, আগামী নগর পিতা জনাব রেজাউল হাসান কয়েসলুদ্দি ভাই। কয়েসলুদ্দি ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সিলেট ল কলেজ ছাত্র দলের পক্ষ থেকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব ফজলে রাব্বি আহসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট ল কলেজ আয়োজিত আজকের এই ইফতার বিতরণ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি স্নাতক ছোট ভাই শাহিন আহমদ আজকে আমাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আজকের ইফতার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি, সিলেটের মানুষের অত্যন্ত আপনজন, সিলেট বিএনপির অভিভাবক জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই সহ উপস্থিত হয়েছেন মহানগর বিএনপি সভাপতি জনাব রেজাউল হাসান কয়েসলুদ্দি ভাই, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী ভাই সহ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ভাই সহ সকলের নেতৃবৃন্দ। বক্তব্যে প্রারম্ভে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে আপনারা দেখেছেন এবার কোনো হল রুমে অনুষ্ঠান না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আমাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশে সাধারণ মানুষের পাশে, সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ইফতার বিতরণের কার্যক্রম যে আনুষ্ঠানিকতা শুরু করেছিল তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল কলেজ শাখার পক্ষ থেকে সাধারণ যারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষ, যারা অসহায় দরিদ্র মানুষ, তাদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। আমি ল কলেজ ছাত্রদলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে সময় সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু একটি কথাই বলবো, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখা আমরা যে কয়েকটি ইউনিট আমরা আমাদের মাধ্যমে দিয়েছিলাম, তার মধ্যে ল কলেজ তাদের
কাজ, তাদের মননশীলতা, তাদের চিন্তা চেতনায় আমাদেরকে সন্তুষ্ট করতে পেরেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিলেট মহানগর সহ ছাত্র দলের নাম উজ্জ্বল করেছে, সেটুকু আমি বলতে পারি। তাদের জন্য ভবিষ্যতে শুভকামনা জানিয়ে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তির দোয়া করার জন্য এবং আমাদের দেশনায়ক তারেক রহমান যেন ভবিষ্যতে বাংলাদেশে এসে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে পারেন, সেই দোয়া রাখার জন্য আমি আমার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ। আমাদের মধ্যে সিলেট ল কলেজ ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক সিলেট ল কলেজ ছাত্র দল। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ ভাইকে। শুভেচ্ছা দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলা জাতীয় ছাত্র দল সিলেট ল কলেজ শাখার কর্তৃক অসহায় দরিদ্র মানুষের কাছে মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সিলেটের গণমানুষের নেতা, বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উপস্থিত সিলেটের সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর্স, সিলেট মহানগরের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জননেতা জনাব রেজাউল হাসান কয়েস টুদি, উপস্থিত সিলেট জেলা বিএনপির সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরী সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আমি আমার পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে ল কলেজ ইউনিট যেভাবে একটা মহৎ উদ্যোগ নিয়েছে আমাদের এই নেত্রীর জন্য, আমাদের অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থতার জন্য সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমি আমার পক্ষ থেকে জেলার পক্ষ থেকে জেলা বিএনপির পক্ষে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সকলের সুস্থ কামনা আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, কোনো অসুবিধা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট ল কলেজ শাখার উদ্যোগে আজকের এই ইফতার মাহফিল এবং আমাদের দুস্থ অবহেলিত আমাদের সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষদের মধ্যে আজকের এই ইফতার মাহফিল বিতরণ করা হচ্ছে। আমরা সকলেই জানি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রমজানের শুরুতেই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এবারের ইফতার যাতে সেই সমস্ত মানুষদেরকে সম্পৃক্ত করা হয় যারা নির্যাতিত নিপীড়িত ছিল। আমাদের ইফতার সেই সমস্ত মানুষদেরকে নিয়ে করতে হবে যারা সকালে রিক্সা অথবা ঠেলা নিয়ে বের হয়, দিন শেষে তাদের স্ত্রী সন্তানদের জন্য 2 কেজি চাল নিয়ে যেতে পারে না। আমাদের নির্দেশনা ছিল যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে ইফতার মাহফিল আয়োজন করার। আপনারা খেয়াল করে দেখবেন যে সেই রমজানের প্রথম দিন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এই নগরীর প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি পাড়া মহল্লায়, কোনো না কোনো অলিতে গলিতে প্রতিদিনই আমাদের সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে নিয়ে ইফতারের আয়োজন করেছে অথবা ইফতার বিতরণ করে যাচ্ছে। আমরা আজকে ল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি যে দলের নির্দেশনা মোতাবেক তারা আজকে এই ইফতার বিতরণী কার্যক্রমটি করছেন। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, আমাদের মধ্যে উপস্থিত আছেন ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ইনশাআল্লাহ পুরো রমজান মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিলেট মহানগর শাখা জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। ল কলেজ ছাত্রদলের উদ্যোগে আজকে এই ইফতারি বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংগ্রামী সভাপতি স্নেহাশিস ছোট ভাই শাহিন, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের সিলেটের গণমানুষের নেতা, সিলেট 1 আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, উপস্থিত মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস টুদি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম, মহানগর ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা স্নেহাশিস ছোট ভাই ফজলে হাসান রাব্বি,
কারা নির্যাতিত আরও ছাত্রনেতা, মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তুফাইল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আজকের সভার সঞ্চালক অত্যন্ত পরিশ্রমী এবং দক্ষ এবং ক্রীড়াবিদ স্নেহাশিস ছোট ভাই হাসান সহ আরও অনেক নেতৃবৃন্দ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল, আবুল লস্কর মুমিন সহ আজহার আলী অনিক এবং মিজানুর রহমান মিজান সহ তুফাইল সহ সকল নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। রমজানের এই দিনে ছাত্রদলের উদ্যোগে যে আয়োজন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা থেকে প্রমাণ হয় যে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শ মানবতার আদর্শ, সেই আদর্শ জনগণের আদর্শ। সেই আদর্শকে সামনে রেখে আমরা সবাই সমস্ত রমজানের মাসে বিএনপি, যুবদল, ছাত্রদল সকলে মিলে আমরা বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ করেছি, ইফতার মাহফিলের আয়োজন করেছি। আমরা বাংলাদেশের ইতিহাসে বিগত 16 বছর পরে একটা ফ্যাসিস্টমুক্ত পরিবেশে আমরা মুক্তভাবে ইফতারি বিতরণ করতে পারছি, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাচ্ছি। পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি, সুখ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত দান করেন। আমরা বিশ্বাস করি আমরা যেভাবে বন্যার সময় মানুষের পাশে থাকি, ইফতারির সময় মানুষের পাশে থাকি, সব দুর্যোগে মানুষের পাশে থাকি। আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের যে আদর্শিক মানবিক বাংলাদেশ গড়ার যে নীতি, সেই নীতিকে অনুসরণ করে আমরা একটা সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ে তুলব, সেই শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। মানুষের নেতা সিলেট কান্ডারি জনতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ল কলেজের ইফতার বিতরণের উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাই। আর আমার সামনে যারা আসেন আপনারা গেছে দোয়া চাইরাম, দোয়া কর্তা বেগম খালেদা জিয়া যেন সুস্থভাবে এই দেশও ফিরত আইতা, আর তারেক রহমান তাইনও সুস্থভাবে এই দেশও ফিরত আইয়া এই দেশ পরিচালনার দায়িত্ব নিতা, আল্লাহ তাদের তৌফিক দিতা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ল কলেজের সামনে, ঐতিহ্যবাহী ল কলেজ, এবং ল কলেজের সামনে আজকে এই যে এখানে পথচারীদের মধ্যে ল কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, এছাড়াও আরও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শেষ হইল।